রামু খাবার খেয়ে কাজে চলে গেল। রামু গঞ্জের এক গোডাউনে কাজ করত। সে কিছু সময়ের মধ্যেই সেখানে পৌঁছল। কি রে রামু, আজ দোকানে দেরিতে এলি কেন? না মানে কর্তা, এই শীতের মধ্যে ঘুম ভাঙতে একটু দেরি হয়ে গেল, তাই আর কি। শোন, আমি দোকানের কর্তা হয়েও তোর আগে দোকানে চলে এসেছি, আর তোর কোনো খবরই নেই। কাজে ঢিলেমি করলে জীবনে উন্নতি করতে পারবি না। ভুল হয়েছে কর্তা, কাল থেকে সকাল সকাল আসবো। শোন, তুই তো একটু বেশি করে কাজ করতে পারিস, তাই না? তা না, তুই সামান্য কাজ করেই চলে যাস। বেশি কাজ করবি, বেশি টাকা পাবি, বুঝলি? হ্যাঁ কর্তা, ঠিকই বলেছেন। অল্প টাকা দিয়ে কোনো শখ আহ্লাদ পূরণ করাই যায় না। আজ থেকে আমি বেশি করে কাজ করব। হ্যাঁ হ্যাঁ, বেশি কাজ করলে তোর জীবন থেকে দেখবি অভাবও কমে যাবে। যা, এবার কাজে লেগে পড়। সেদিন থেকে রামু বেশি করে কাজ করা শুরু করলো। সে সকাল সকাল বাড়ি থেকে বের হতো আর রাতে বাড়ি ফিরতো। বেশি বেশি কাজ করে এবার যে করেই হোক ইলিশ মাছ কিনবই। ইলিশ মাছ খেতে যে প্রাণটা আনচান করছে। কিরে রামু, বাড়ি যাবি না? বেশ তো রাত হলো। হ্যাঁ কর্তা, হাতে আর অল্প কাজ আছে, শেষ হলেই চলে যাব। রামু হাতের কাজটুকু শেষ করে বাড়ি ফিরে এলো। এদিকে রিনা রোজ রামুর জন্য অপেক্ষা করত। আচ্ছা, তুমি শুরুটা কি করেছো বলো তো? সেই কাক টাকা ভরে বের হও, আবার রাত করে বাড়ি ফিরো। আগে তো সন্ধ্যার সময় বাড়ি ফিরে আসতে, এখন আর মোটেও বাড়িতে থাকো না। শোনো গিন্নি, সারাদিন খাটাখাটনি করে মাত্র বাড়িতে ফিরলাম। এখন কানের কাছে ঘ্যান ঘ্যান শুরু করো না তো। পারলে আমার জন্য তাড়াতাড়ি কটা খাবার বারো, খুব খিদে পেয়েছে আমার। আচ্ছা, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি এক্ষুনি তোমার খাবার দিচ্ছি। হোগো ওঠো, সকাল হয়ে গেছে। ওমা, এত সকালে উঠে কি কাজে চলে গেল নাকি? লোকটার কি হয়েছে কে জানে, এত কাজ করছে। কিরে রামু, কাজগুলো করাও শেষ? আজ কত সকালে এসেছিস রে? আগে কর্তা, আজ অনেক ভোরেই ঘুম ভেঙে গিয়েছিল, তাই আর না ঘুমিয়ে কাজে চলে এসেছি। আরে রাজু, তোকে বেশি কাজ করতে বলেছি ঠিকই, কিন্তু নিজেকে তো সুস্থ রাখতে হবে নাকি? না হলে তো বিপদ। এত কাজ একেবারে করলে শরীরে নিতে পারবি না। কাজের পাশাপাশি শরীরের একটু বিশ্রামের প্রয়োজন আছে, বুঝলি? হ্যাঁ, সেটা তো ঠিকই বলেছেন, কিন্তু কি করব কর্তা, ইচ্ছে থাকলেও তো